11টার কিছুটা পরে হবে বোধহয় না? হ্যাঁ, ওই 11টার একটু পরে হবে। মেহুলি তখন ওখানে ছিল? হ্যাঁ, মানে আমরা তো একসাথেই সিনেমা দেখে বেরোলাম বাইরে। কি ব্যাপার বলো তো বর্দা, তুমি এত কিছু জিজ্ঞেস করছো? না না, কিছু হয়নি তুই না একটা কথা, আমি যে ফোন করে এত কথা জানতে চাইলাম ওই দিনের ব্যাপারে, এটা কাউকে বলার দরকার, ঠিক আছে? রাখছি। কেটে দিল? কি ব্যাপার বলো তো বর্ধা ভাই, হঠাৎ করে সিনেমা দেখতে যাওয়া নিয়ে প্রশ্ন করছে কেন? ঠিক বুঝতে পারছি না যে কেন দাদা এতগুলো প্রশ্ন। আর আমরা যে এই যে কথাবার্তা বললাম না দাদার সঙ্গে, সেটা যেন বাড়ির অন্য কেউ জানতে না পারে। বলছি কি মা, এই যে আমরা কথাবার্তা বলছিলাম না ফোনে, তুমি বাড়িতে কাউকে আর জানিও না, কেমন? কারণ এই যে স্যার বলছিলাম, তুমি তো একেবারে আমাদের বড় বৌদির একেবারে খুব কাছের মানুষ হয়ে উঠেছো, একেবারে দেওরের মতো। একটা কথা বলি, এই যে একটু আগে আমি ফোনে কথাবার্তা বলেছি না, তোমার শ্রীমুখও হয়তো সেই সব কথাগুলো যেন বাড়ির অন্য কেউ জানিতে না পারছো, তাহলে খুব ভালো হয়। কাউকে কিছু বলিব না, কিচ্ছু বলিব, মনে থাকবো প্লিজ। যাক, প্ল্যান সাকসেসফুল। ফাইনালি অশিক্ষিত গ্রাম্য দেহাতি বুড়ি, তুই কি ভেবেছিলি? তুই আমাদের বাড়িতে থাকছিস, আমাদেরই খাচ্ছিস, আর তুই এই সব সম্পত্তি করে দিচ্ছিস এই রুদ্রর নামে? ওর সাহস তো কম নয় বুড়ি। এবার তুই দেখ মেহুলির কামাল। এই জন্য বলে না, অতি চালাকের গলায় দড়ি। না, এখানে তো অতি চালাক শিল দিয়ে করে পড়ে গেছে। কি চুটি না পেয়েছে মাথায়, না একেবারে রক্তাক্ত অবস্থায়। আরে স্পিচই হারিয়ে ফেললো, আর তো কাউকে কিছু বলতে পারবে না। ঠিক আছে, আমি তাহলে এবার আসল কাজটা করে ফেলি। বিল থেকে রুদ্রর নামটা কুচি 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 করে সরিয়ে আমার ডার্লিং হাজবেন্ড ঋষির নামে সবটা লিখে দেবো। লাভ নেই, আমার হাজবেন্ডটাও তো একেবারে গাধা। ডান দিক থেকে বাঁ দিক হবে, নিজে হ্যান্ডেল করতে পারবে না, তারপরে ল্যাজ নাড়াতে নাড়াতে আমার কাছেই তো আসবে। মেহুলি আমাকে সেভ করে দাও প্লিজ, সেভ করে দাও। না সিরিয়াসলি কি করবো তাহলে? আমি তো দেখছি সব অভিযোগের তীরই আপনার ছোট ভাইয়ের বইয়ের দিকে যাচ্ছে। উনি তো দারুণ খেলোয়াড়। না না না, ভুল ভাবছেন। শোনো, ওনাকে একটু বোঝাও না। ভুল ভাবছেন, একটু ওনাকে বোঝাও। দেখো এরকম, দেখুন অনেক সময় হয় আমরা অনেককে পছন্দ করি না, তা বলে আচ্ছা আমার সাথেও তো ছোটর অনেকবার ঝামেলা হয়েছে। কখনো কি আমার বড় মার সাথেও ছোট ঝামেলা হয়েছে, কথা কাটাকাটি হয়েছে, কিন্তু আমি বিশ্বাস করি না যে আমার ছোট এমন কোনো কাজ করতে পারে। ও কখনোই এটা, না না, ও এরকম মানুষ নয়, ওইটা করতে পারে না, এটা আমার বিশ্বাস। ম্যাডাম আমার কথাটা শুনুন, ও করেনি, ছোট এরকম করতে পারে না। দেখো তুমি এইসব মাথায় এনো না, হ্যাঁ এইসব একদম ভাববে না, কিন্তু আমি তোমাকে বলছি। আলো সিংহ রায় সেদিন যে কস্টিউমটা পরেছিলেন তাতে ওয়াইনের রেসিডিউ পাওয়া গেছে। সেবারে ফরেনসিক রিপোর্টে ওয়াইনের কথাটা দেখার পর থেকে মেহুলিকে নিয়ে সন্দেহ হচ্ছিল, আর এখন মেহুলির সন্দেহজনক গতিবিধি দেখে সন্দেহটা বাড়ছে। সব কটা প্রমাণ একজনের দিকে ইশারা করছে। রাইট, অ্যাবসলিউটলি রাইট। আমি এই সব সম্পত্তি আমার নামে লিখিয়ে নেব। আফটার অল I am the queen of this entire property. আমি তো ডিসাইড করব
এই বাড়িতে কে থাকবে আর কাকে আমি তু করে তাড়িয়ে দেবো। এমনি সিংহ রায়, তোমার সময় এসে গেছে। লয়ারকে ফোনটা করি। হ্যাঁ, মেহুলি বলছিলাম। হ্যাঁ শুনুন, কালকে আমার আপনার সঙ্গে খুব জরুরি দরকার আছে। আমার জন্য অ্যাটলিস্ট 1 ঘন্টা রাখবেন। আমার উইল নিয়ে কিছু ইম্পর্টেন্ট কথা আছে। আর হ্যাঁ, কথাটা যেন কেউ জানতে না পারে, মাথায় রাখবেন, ঠিক আছে? কালকে দেখ। এর আগে কি কখনো টাকা নিয়ে কথা বলতে হয়েছে যে আজকে বলছেন আপনি? টাকা আপনি ঠিক পেয়ে যাবেন। কাল দেখা হচ্ছে। কি ভাবছো তুমি? হ্যাঁ, তাহলে তো প্রমাণ হয়ে গেল আলো নির্দোষ। তাহলে তো ওকে আর এখানে থাকতে হবে না, তাই না? কেউ একজন আলোর পোশাক পরে এই কাণ্ডটা ঘটিয়েছে এবং তারপর জামা কাপড়গুলো ফেলে দিতে চেয়েছিল। তার মানে স্পষ্ট হয়ে গেছে যে আলো এই কাজটা করেনি। ম্যাডাম, আপনারা আলোকে এখানে আটকে রাখবেন না তো? না, জয় জগন্নাথ। কিন্তু ম্যাডাম, ওনাকে এভাবে ছেড়ে দেবেন? আর একটু খতিয়ে দেখতে হতো না? যে গাড়ি থেকে জামা কাপড়গুলো ফেলা হয়েছিল সেই গাড়িটা তো ইনভেস্টিগেশন করে দেখতে হবে যে আদৌ ওই গাড়িতে মেহুলি ম্যাডাম ছিল কিনা। আমি জানি, কিন্তু এই সমস্ত প্রমাণগুলোই মিসেস আলো সিংহ রায়ের পক্ষেই যাচ্ছে। তাই শুধুমাত্র সন্দেহের ভিত্তিতে প্রমাণ ছাড়া আমরা কাউকে লকআপে রেখে দিতে পারি না। ওকে? সেটা মেহুলি সিংহ রায়কেও নয়, আলো সিংহ রায়কেও নয়। কিন্তু ম্যাডাম, ভিকটিম নিজে আঙুল তুলে ওনাকে শনাক্ত করলেন। কেন সেদিন বড়মা হাত দেখিয়েছিল আলোর দিকে? জানি এই মুহূর্তে কোনো প্রমাণ নেই, কিন্তু আমি তোমার পেছনে লেগে থাকবো চীনের জোকের মতো, মিসেস মেহুলি সিংহ রায়। বড়মার উকিলের তো একটা ব্যবস্থা করতে হবে। এটা তো আমার মাথার থেকে বেরিয়ে গেছে। ওই উকিল তো মুখ খুললে আমি ফেঁসে যাব। আর উইলটারও একটা কিছু বন্দোবস্ত করতে হবে, নাহলে তো উইল যদি সবাই খোঁজ করে তখন তো